স্বামী, আমার ভাই, আমার ড্রাইভার এবং আপনাদের গণমাধ্যম কর্মী, যে গণমাধ্যম কর্মীর সাথে আমার খুব একটা ভালো সবার সাথে একটা সম্পর্ক, সেই গণমাধ্যম কর্মীকেও তারা ছাড় দেয় না, কিছু না হতে মিথ্যা মামলা ভাসিয়ে দেয়। টুকটাক মানুষের চলতে গেলে ভুল হতেই পারে, আমারও হয়। আমি তো কোনোদিন কোনো সাংবাদিককে বলি নাই মামলা দিব, তারা উড়ে এসে জুড়ে বসে সাংবাদিকদেরকে দেও করে চলে যায়, কষ্ট লাগার বিষয়। যাই হোক, আমি মূল সারাংশে চলে যাওয়া উচিত। আমি এটা আমার মনের কিছু কথা বলেছি। আমি মূল অংশে যাওয়ার আগে আমার মা যেহেতু আমাকে জন্ম সম্পর্কে আপনারা জিজ্ঞেস করলে, সে আমাদের বাসা হাতে পায়ে ধরে ভাড়া নেয়, সে 8 মাস ওই বাসায় থাকে। টাকাকালীন সময় আমি ওই বাসায় বেশি যাওয়া আসা হয় না, 6 মাস পরে পরে যাই। ভাড়াটিয়ারা আমাকে বিকাশে টাকা পে করে কিংবা আমার স্বামীর দোকানে দিয়ে আসে, স্বামীর দোকান পাশেই দিয়ে আসে। উপরে 3 তলায় একজন পুলিশ অফিসার যে ঈশ্বরগঞ্জ যে পদটা নিয়েছে, যেদিন পদ নিয়েছে আজকে 2-2.5 বছর হয়ে গেছে, আদৌ পর্যন্ত আজকে পর্যন্ত সে কোনো কাজে, সাংগঠনিক কাজে, রাজনৈতিক কাজে সে লিপ্ত থাকে না। আমি কোনো কাজে তাকে মাঠে সক্রিয় পাই না। যা 5-6 দিন পেয়েছি আমাদের প্রোগ্রামে যে কেউ অ্যাটেন্ড করতে পারে, আওয়ামী লীগের প্রোগ্রাম যে কেউ জয় বাংলা বলতে পারে, এখানে বাধা দেওয়ার কিছু নাই। সে আসলো, দুটা ছবি তুলে ছেড়ে সে চলে গেল। এটাই কি রাজনীতি? তো আমরা তো রাজনীতি একদম শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, যে জায়গায় আমি ছোট সময় এসে আমার বাবার সাথে কাচ্চি আমি খেয়েছি, এখানে আমার পছন্দ ছিল। ছোট সময় যখন পড়াশোনা করতাম, এখানে এসে বাবার সাথে আমাকে বাবা খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আমি স্কুলে পড়াশোনা করেছি। আমি আপনারা টিটিসি পড়াশোনা করেছি। আমি মনে চাই এক বিষয়ে ফেল করি, আমার শাশুড়ি মা আমাকে অনুভূত ভর্তি। আমি সারা রাত 3টা পর্যন্ত অপশক্তি সামনে বসে থাকি। তখন 11:30টার সময় সে আমাকে হুমকি দেয়। আমি 11:30 সাড়ে 11টার সময় থানায় গিয়ে এই অভিযোগটা করি যে আমাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে।